আমি কি টাকা পয়সা কম ইনকাম করতেছি? হ্যাঁ, তোমাকে লেগা, তোমাকে সুখের লেগা আমার মাথার ঘাম পায়ে ফেলাইয়া দিন রাত আমি খেতে কামার কাম করি, তারপরেও কি তোমাকে তোমাকে হয় না? বাজার, তুই খালি মায়ের দোষটাই দেখলি। তুই মনে হয় খুব বড় ভুল করতেছস। তুই মনে হয় সব সত্যটা জানোস না বাজার। তার মানে তুমি কি কইছো? আমি কোনো সত্য জানি না? আমার বউ মিছা কথা কইতেছে, আমার শ্বশুর মিছা কথা কয়, এই পুরো এলাকার মানুষ মিথ্যা কথা কয়, তুমি একা সত্যবাদী? না, তুমি একা সত্যবাদী না, এই মানুষগুলো যা কইতেছে সবাই হাসা কথা কইতেছে। তুমি হইছো একটা মিথ্যাবাদী, তুমি হইছো একটা বেঈমান, তুমি হইছো একটা স্বার্থপর। তুমি নিজের স্বার্থর লেগে সবকিছু ছাড়িয়ে দিতে পারো। তুমি আমার মান সম্মান নষ্ট করে লেছো মা। তুমি এই বাড়ি থেকে চলে যাও, এটাই তোমার লিগে ভালো হইব। তুমি কই যাইবা, কি করবা না করবা সেটা আমি চাই না। তুমি আমার চোখের সামনে বাড়ি যাও, যাও। তুই মনে হয় সব সত্যটা জানোস না বাজার। কি কইবা? তোমার আর কি কনের বাকি আছে? কি কইবার চাও তুমি? কও, শেষ কথাটা কইয়া আমার উদ্ধার করো, এই বাড়ি থেকে বাইরে হও। ও বাজার, তুই তো সত্যটা জানোস না। আমি যে ভিক্ষা করতে গেছি, তোর বউ আমারে ঘর থেকে বাইর করে দিছে, কইছে আমারে ভিক্ষা করে খাইতে। আমি নাকি তোর ঘরের থেকে সব চুরি করে খায়া ফেলাই। কি করুম বাজার, পেটের ক্ষুধায় চোখে তো দেখি না, যা পাই তাই খায়ালাই। এই জন্য তোর বউ আমারে বাইর করে দিছে, তাই আমি রাস্তায় ভিক্ষা করতেছিলাম। আমি তো জানি না তোর শ্বশুরের সামনে পড়ুম। তুই আমারে বাইর করে দিস না বাজার। দেখেছো দেখেছো, তোমার মা এক পা কবরে চলে গেছে, তাও ওনার কুটনামি বানা এখনো বন্ধ হয় নাই। উনি চাইতেছে তোমার আর আমার সংসারে অশান্তি লাগাইতে। এই, আপনাকে তুমি ঠিক মতো খাইতে দিই, ঠিক মতো পড়তে দিই, সারাদিন আপনার সেবা করি, তারপরও আপনি আমার নামে এরকম মিথ্যা কথা বলতে পারলেন? ছি 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 মা, এরকম একটা বিষয় আপনার কাছ থেকে আশা করি নাই। মা, তোমারে আমি অনেক ভালো মনে করছিলাম, কিন্তু তুমি তো ভালো মানুষ না। হ্যাঁ, তুমি প্রথমে রাস্তায় রাস্তায় যা ভিক্ষা করে আমার মান সম্মান নষ্ট করছো। এখন তুমি আমাকে জামাই বউর ভিতরে একটা অশান্তি লাগানোর চেষ্টা করতেছো না? তোমার এই মনের আশা আমি কোনোদিন পূর্ণ হতে দিব না। তোমার লগে কথা কইয়া শুধু শুধু সময় নষ্ট। তোমার আমার খুব ভালো করে চেনা হয়েছে, তুমি আসলে ভালো মানুষ না। তুমি ভালোই ভালোই এই বাড়ির ত্রিসীমানা থেকে বাইরে হয়ে যাও। যদি আর কোনোদিন আমি বাইসা থাকাকালীন এই বাড়িতে পাড়া দিছো, তাহলে আমার থেকে খারাপ কেউ হইব না মা, কেউ হইব না। কথাটা মাথার ভিতরে ঢুকানো যাবে না। বাবা, 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 বাবা রে, দরজাটা লাগাই দিলি বাবা। আমার ঘরে নিবি না, আমি এখন কই যাব? আল্লাহ, আল্লাহ গো, চোখের আলো নিয়ে গেছো, আমার পোলায় আমারে পর করে দিছে, এখন আমি কই যাব? আল্লাহ, আল্লাহ, এই অন্ধকার দুনিয়াতে আমি কেমনে থাকবো, কই যাব? আরে সাগর, তুমি এইখানে? আমি তো তোমার খুঁজা বেড়াইতেছি, তোমার বাড়িতে গেছিলাম, বাড়িতে পাই নাই। আমার মেয়ে করলো তুমি নাকি কাজে বেরিয়েছ। যাক, ভালো হয়েছে, আজকে আমি তো অনেক খুশি। তুমি যা কামটা করছো না, একটা কাজের মতো কাজ করছো। এতদিন পরে আমার পরিচয় দিচ্ছ যে তুমি আমার সত্যিকারী মেয়ের জামাই। আব্বা, বাড়ি থেকে তো না পারতে বাই করে দিছি, কিন্তু আমার না খুব কষ্ট লাগতেছে। না জানি আমার মাটা কই গেছে, কি খাইতেছে, কি করতেছে, অনেক দুশ্চিন্তা হইতেছে মার লেগে। আরে কষ্ট পাওয়ার কি আছে? এর কষ্ট পাওয়ার কিছু নাই। তোমার মা জেনে আছে, সুখী আছে, শান্তিতেই আছে, তোমার টেনশন করার কোনো কারণই নাই। শোনো, তুমি একটা কথা মনে রেখো, তুমি কোটিপতি শ্বশুরে একমাত্র মায়ের জামাই, অতএব তোমার মন থাকতে হবে অনেক শক্ত, হ্যাঁ, আর মন থাকতে হবে অনেক বড়। আচ্ছা সাগর, তুমি একটা ব্যাপার দেখো তো, তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, তোমার মা যে কাজ শুরু করছিল, এই কাজ যদি কন্টিনিউ করতো, তাহলে কি তোমার বাণিজ্য থাকতো, আমার বাণিজ্য থাকতো? থাকতো না। তাহলে বাণিজ্য যাওয়ার আগে তোমার মায়েরা তুমি বাচ্চা রেখে দিছ,
একটা মহান কাজ করছো না, এখানে আরো অসুবিধা কি আছে? ভালো একটা কাজ করছো তো, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আপনি তো খুশি হইবেনি, মাটা তো আমার, আপনার না। যার যায় সেই বুঝে কেমন লাগে। দাও সাগর, তুমি কথাটা কিন্তু ঠিক কইলা না। তুমি এটা কি কথা কইলা? আমরা কি তোমার পর? আমরা কি তোমার খারাপ চাই? শোনো, দেখো, আমার মতো একটা শ্বশুর পাওয়া কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। আমি তোমার কত আদর, কত কত ভালোবাসি। কেন করি জানো? শুধু আমার মায়েরটার জন্য। তুমি তোমার মায়ের বাড়ি থেকে বাইক কেটে দিছ, এই ছাড়া তো কোনো উপায় ছিল না আমগো। তোমার মাই যে কাজটা শুরু করছিল, তাতে কি বাণিজ্য তোমার থাকতো, আমার থাকতো? থাকতো না। আপনি যাই বলেন না কেন আব্বা, আমি আমার মায়ের হারাই ফেলছি, নিজে বাড়ি থেকে বাই করে দিছি। আমার মা অন্ধ মানুষ, কোথায় যাইবো কি করব কিছু জানি না। না জানি কত মানুষের লোকে খারাপ ব্যবহার করবে। আমার বিবেক কইতাছে আমি যা করছি ঠিক করি নাই। আমি কি করবো কোন আব্বা? আমার মন মানতেছে না। আমার মায়ের লিগে খুব চিন্তা হইতেছে। আমার মা তো অন্ধ, এই দুনিয়াটা খুব স্বার্থপর। আমার মার এই দুনিয়াতে থাকতে খুবই কষ্ট হয়েছে। আমি আমার মার লোকে অন্যায় করে ফেলছি আব্বা। তাই বাবা এত টেনশন করতেছ কেন? তোমার মা যেখানে আছে অনেক ভালো থাকবো, অনেক ভালো আছে। তোমার মা নিয়ে টেনশন করো না। শোনো, তোমার মা গেছে দিকে কি হয়েছে? আমি আছি না, আমি তোমার শ্বশুর, মানে বাবার মতন, অসুবিধা নাই। তোমার যখন যা লাগে আমি আছি। আর শোনো, আমার একটু কাজ আছে, আমি একটু যেতেছি, ঠিক আছে? থাক, হ্যাঁ, ঠিক আছে। আসসালাম। কি ব্যাপার, তুমি এখানে একা একা বসে কি চিন্তা করতেছো? না কিছু না, এমনি বসে রয়েছি। এমনি বসে আছো? তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি কিছু একটা চিন্তা করতেছো, তোমার মন খারাপ, আবার তুমি বলতেছো এমনি বসে আছো। মার কথা ভাবতেছিলাম। আমার মনে হয় কি জানো, আমরা যেটা করছি সেটা ঠিক করি নাই। আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। মার লোক এরকম কাজটা করা উচিত হয় নাই। আমি কামটা ভালো করি নাই। আরে যা করছো ভালোই করছো। তোমার মার অবস্থা একবার চিন্তা করে দেখো। তুমি তার জন্য এত কিছু করো, তারপরে সে তোমার মান সম্মানের কথা চিন্তা করলো না। সে কি করলো? রাস্তায় চলে গেছে ভিক্ষা করতে। তোমার মান সম্মানের কথা না চিন্তা করুক, আমার মান সম্মানের কথা, আমার বাবার মান সম্মানের কথা যদি চিন্তা করতে পারতো, সে সেইটাও করে নাই। তার এক পা কবরে চলে গেছে। কি দরকার ছিল তার ভিক্ষা করতে যাওয়ার? হ্যাঁ, তুমি তো তারা কম খাও না, আমি তো তারা কম যত্নার্থী করি না। তারপরেও তার কিসের জন্য যা লাগলো মানুষের কাছে হাত পাততে বলো তো? আমি মারে কতবার বুঝাইছি, আম্মা আপনি ঘরে থাকেন, আমি আপনার সেবা যত্ন করি, আপনি পায়ের পরে পা তুলে খান। কিন্তু না, তার ভালো লাগে না। আসলে কি জানো, গরিব ঘরে জন্ম হয়েছে তো, ওই স্বভাব এখনো রয়ে গেছে। ঠিকই বলছো, কিন্তু একটা কথা কি জানো, আমরা যখন ছোট আছিলাম কত অন্যায় করতাম, কত ভুল করতাম, কত বায়না করতাম মার কাছে। কিন্তু মা সব কিছু হাসি মুখে মাইনা নিত। আর মার ছোট্ট একটা ভুলের কারণে হ্যাঁ আমি ঘর থেকে বাই করে দিলাম। আমি আসলে ছেলে হিসেবে না, এটা কুলাঙ্গার। আমি অনেক বড় অন্যায় করে ফেলছি। আমার নিজের ভিতরটা কুইরা কুইরা খাইতেছে। আমার বিবেক আমারে বারবার করে বলতেছে আমি যেটা করছি সেটা ঠিক করি নাই। তুমি এটা কোনো কথা বললা? তুমি একটু মনে করে দেখো, ছোটবেলায় যখন তুমি অন্যায় করতা, তোমার মা কি তোমার একটা দুটো চর মারতো না? অবশ্যই মারতো। সন্তানদেরও তো শিক্ষা দিত। মনে করো এটা তোমার মায়ের জন্য ছোটখাটো একটা শিক্ষা। কিছুদিন বাইরে বাইরে ঘুরে ঘুরে খাক, তারপরে তার শিক্ষা হইলে তখন নয় বাসায় ফিরাই নিয়ে আসো। চলো চলো, তো ঘরে চলো, খাওয়ান দিতেছি। যাও ভিতরে যাও, আমি আইতেছি। আমার বউ আর শ্বশুরের কথা শুই না মায়ের বাড়িতে থেকে বাই করে দিলাম।
মা তুমি কি এর লিগা রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে গেলা কত? তুমি যদি এমন কাজ না করতা তাহলে তো আর আমার কোনোদিনই তোমার উপরে রাগ উঠতো না, আমি তোমার বাড়িতে বাইরে করে দিতাম না। বাবা হ্যাঁ। এখন আমি পুরো বিপদ মুক্ত। বিপদ মানে বুঝছো তো, আমার ওই শাশুড়ি তো বাসা থেকে বাইর করে দিছি। এখন আমার আগে পিছে কেউ নাই, শুধু শান্তি আর শান্তি। মারে আমিও না ঠিক এইটাই চাইছিলাম, সে আমার মেয়ের অশান্তি রাখবো আর আমি চাইছে দেখুম। আমিও মাঝখানে একটু জামাইয়ের সাথে টিক্স করছি, পলিটিক্স করছি, জামাই বুঝতেই পারে নাই। কিন্তু দেখ তোর জামাই কিন্তু এই তোর শাশুড়ির বাড়িতে বেঁকে দিচ্ছে। আমার কাছেও খুব আনন্দ লাগতেছে, তুই এখন সব ঝামেলা মুক্ত।